আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ভিত্তিমূলে সার্বক্ষণিক অবস্থান নেয়ার প্রত্যয় উচ্চারিত হয়েছে নিউ ইয়র্কে। এ সময় ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত সমাজ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখা এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে ধারণ করে রাষ্ট্রচিন্তাকে বেগবান করার অঙ্গীকার করা হয়। নিউ ইয়র্ক সিটি জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজার সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা এমন সংকল্প ব্যক্ত করেন। এতে বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, শহীদ পরিবারের সন্তান, সাংবাদিক, রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সমবেত কণ্ঠে বিপার শিশু শিল্পীদের গাওয়া জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপার আয়োজনে বন্যাত্মদের জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন উডসাইডের পাবলিক স্কুল ১২ মিলনায়তনে শিল্পী মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় ৩০ জন শিল্পী ৭টি গণসঙ্গীত পরিবেশন করেন। এরপর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের একক গান পরিবেশিত হয়। এছাড়াও ছিল স্বরচিত কবিতা পাঠ, দেশাত্মবোধক গান আর নৃত্য। সাবিনা নিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপার প্রতিষ্ঠাতা সদস্য এবং সঙ্গীত শিক্ষক সেলিমা আশরাফ, অ্যানি ফেরদৌস সহ অনেকেই। বানভাসী মানুষের জন্য সকল শিল্পী ও কলাকুশলীরা বিনা পারিশ্রমিকে অনুষ্ঠানে অংশ নেয়। নিউ ইয়র্কে সর্বধর্ম মিশন USA এর আয়োজনে ১০ম বারের মতো বার্ষিক দরাময় উৎসব সম্পন্ন হয়েছে। জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে ভোর ৫টা থেকে বর্মসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভোর আরতি, নাম জপ, প্রকৃত তথ্য পাঠ ও আলোচনা, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, সকল প্রাণী ও জাতির সার্বিক মঙ্গলার অর্থে বিশেষ প্রার্থনা করা হয়। ধর্ম আলোচনায় অংশগ্রহণ করেন ডাক্তার প্রভাত চন্দ্র দাস, অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, গৌরাঙ্গ কুণ্ড, জ্যোতিষ চন্দ্র, কীর্তনিয়াম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পর্ব। বাংলাদেশ সোসাইটি এনকের আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে নির্বাচন করতে রুহুল আমিন সিদ্দিকী ও জাহিদ মিন্টুর নেতৃত্বে রুহুল জাহিদ পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। জে মোল্লা সানির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি প্রয়াত কামাল আহমেদের স্ত্রী আফসারি আহমেদ। এদিন সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টুর আগত সকল অতিথি ও বিশিষ্টজনকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর ২০২৪ বাংলাদেশ সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৮,০০০ প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের সুযোগ পাবেন। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের পক্ষে ১৩ দফা দাবি পেশ করেছেন। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। সভায় প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কের সাপ্তাহিক পত্রিকা ঠিকানা নিউজ ও টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর ইন চিফ খালিদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার ওয়াদুদ ভূঁইয়া, অ্যাটর্নি শেখ সেলিম সহ অনেকেই। সভায় স্বাগত বক্তব্য দেন প্রবাসী বাংলাদেশি ফোরাম এর আহ্বায়ক ফখরুল আলম। এরপর সকল বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে ১৩ দফা দাবি উপস্থাপন করেন আহসান হাবিব। প্রধান অতিথির বক্তব্যে খালেদ মহিউদ্দিন বলেন, যে কোনো দাবি দাবা আদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে। এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।